ভেরি গুড মর্নিং টু অল। আজ সকালে ব্যাংকের কাজে আমি আর মা যখন বেরিয়েছিলাম দেখলাম ব্যাংকের পাশে একটা স্টাইল বাজার নামে ছোট্ট একটা মার্কেট খুলেছে। মানে এটা ডিপার্টমেন্টাল স্টোর কাম ছোটো একটা মল। এখানে ঢুকে দেখলাম প্রমোশনাল অ্যাড হিসেবে অনেক কিছুতেই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিচ্ছে। তো আমিও ঝটপট করে তুলে দিলাম দুটো ডিওড্রেন্ট। তারপর অ্যাপারেল সেকশনে গিয়ে খুব একটা পছন্দ হলো না। দামগুলো যদিও কম ছিল এবং স্টাইলিশও ছিল, কিন্তু কোয়ালিটি খুবই অ্যাভারেজ লাগলো। তারপর সেখান থেকে আমি দৌড়াদৌড়ি করতে করতে চলে গেলাম একটুখানি কুর্তি সেকশনের দিকে। সেখানে গিয়ে দেখলাম এই কটনের প্যান্টগুলো মাত্র 199 করে, তিনখানা নিয়ে নিলাম আমি, মাই বলে নিতে। তারপরে এই আয়নার কাছে এসে খানিকক্ষণ পোজ দিতে শুরু করলাম। আসলে মলের এই আয়নাগুলোতে বেশ ভালো লাগে দেখতে। বেশিক্ষণ আয়নার সামনে যখন পোজ দিচ্ছিলাম মা বকাবকি করলো, আবার আমরা দৌড়াদৌড়ি করে চলে গেলাম হাউস হোল্ড সেকশনে। সেখানে গিয়ে এই পাপোশগুলো আমার বেশ পছন্দ হলো। মা বললো সারাক্ষণ পাপোশ কিনিস, চল এখান থেকে। তারপর সেখান থেকে আবার তাড়িয়ে নিয়ে আমাকে নিয়ে গেল এই ডাব্বা ডিব্বির সেকশানে। এখানে গিয়ে খুব একটা সেরকম পছন্দ না হলেও সেলোর এই ছোটো ছোটো ডাব্বাগুলো বেশ পছন্দ হলো। আমার কিছু কৌটোর দরকার ছিল, তাই কতগুলো নিয়ে নিলাম। তারপর বিলিং সেকশনে এসে দেখলাম পুরো বিলের ওপর এই ফ্রি গিফট হ্যাম্পারটা আমাদের দিয়েছে, মানে 6খানা কাপ। মায়ের খুব একটা ডিজাইনটা পছন্দ না হতে আর একটা ডিজাইন দেখলাম। দুটোর মধ্যে দেখলাম প্রথমে ওরা যেটা দিয়েছিল সেটাই ভালো। এরপর আমরা মোড়ে চলে গেলাম। সেখানে মা কিছু গ্রোসারি আইটেম শপিং করছিল। সেগুলো শপিং যখন করছিল আমি এদিক ওদিক ভিডিও করছিলাম। আর হ্যাঁ, আমার মনে পড়ে গেল আমাকে কিছু ক্যাফের জন্য ছোটো ছোটো মশলা নিতে হবে, মানে অনলির মশলাগুলো আমি ইউজ করি, কিন্তু যেগুলো আমি ইউজ করি এখানে কোনোটাই অ্যাভেলেবেল ছিল না। হতাশ হয়ে দেখলাম মগু মগু পাওয়া যাচ্ছে, খুশি হয়ে সেগুলো নিয়ে নিলাম। তারপর কিছু কেনাকাটা করতে করতে তারপর বাড়ি চলে এলাম। বাড়ি আসার পর আমি ভালো করে দেখে নিলাম যে গ্রোসারি আইটেমগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা, মানে সব কিছু ঠিক ঠিক দিয়েছি কিনা। অনেক সময় ভুল ভুল হয়ে যায় ওদের। আর বিলটা ভালো করে চেক করতে শুরু করলাম। এরপর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি মা বেলের পানা দিয়েছে। এটা যে কোনো মগুমগুকেই হার মানাবে। তারপর বিকেলবেলা আবার আমি খেতে শুরু করলাম। আজকাল আমার বিকেলবেলা হলেই সারাক্ষণ খিদে পায়। মা বানিয়ে দিল এগ রোল। তো এগ রোলটা খাওয়ার পর চুপচাপই বসেছিলাম ক্যাফেতে, মানে খাচ্ছিলাম যখন খুব মজা লাগছিলো। তার আগে যদিও দু চারজন কাস্টমার এসছে, কিন্তু কালকে কাস্টমার খুব একটা বেশি ছিল না, তাই জন্য আমি পড়াশোনা শুরু করলাম। আজকাল আমি একটু বেশি ভান করে পড়াশোনা শুরু করি, কারণ মা খুব খুশি হয়ে যায়। আসলে আমার একটা পরীক্ষা আছে, এক্সাম মানে সামনেই আছে, তার জন্যই। যাই হোক, এইসব করতে করতে তারপর দেখলাম যেই ঘড়ির কাঁটা যেই 9টা ছুলো, আমি তাড়াতাড়ি করে বন্ধ করে ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে দেখলাম বাবা খেলা দেখছে। তো আমি খানিকক্ষণ বাবার সাথে আড্ডা মারলাম। কী খেলা হচ্ছে, কার সাথে খেলা হচ্ছে জানি না। তারপর দেখলাম পিছনে এক টুকরো চাঁদ দেখা যাচ্ছে জানলা থেকে, সেটাই দেখছি আর একবার খেলা দেখছি। এইসব করতে করতে আড্ডা মারতে মারতে আমার দিনটা বেশ ভালোই কাটলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। গুড নাইট টু অল।